সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে প্রশ্নমান 2, 3 এবং 5 এইসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটির মাধ্যমে। আর এইসব প্রশ্নগুলি তোমাদের প্রিয় স্থানদের কাছ থেকে অবশ্যই খুব সুন্দরভাবে এর উত্তরগুলি লিখে নিও। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই সব প্রশ্নের উত্তরগুলি লিখে দেবো একটি ভিডিওর মাধ্যমে। আর অন্যান্য অধ্যায় থেকে যদি সাজেশন পেতে চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 হিস্ট্রি প্লেলিস্টে ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশন দেখতে পারবে। আর এই ভিডিওর পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে আমি এর পিডিএফ এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা যদি পিডিএফ লিঙ্কটা দেখতে পারো ও পিডিএফটি পারচেস করতে পারো। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। প্রশ্নমান 2। 1 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো। বঙ্গ, সমতট, হরিকেন, গৌড়তন্ত্র। 2 নম্বর প্রশ্নটি হলো শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্নটি হলো রাজপুত কারা। 4 নম্বর প্রশ্নটি হলো কোরআন ও কাবা কি। 5 নম্বর প্রশ্নটি হলো খলিফা কাদের বলা হয়। 6 নম্বর প্রশ্নটি হলো খিলাফত বলতে কি বোঝায়। 7 নম্বর প্রশ্নটি হলো হিজরি সাল বলতে কি বোঝো। প্রশ্নমান 3। 1 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো মাৎস্য ন্যায়। 2 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। 3 নম্বর প্রশ্নটি হলো সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন। 4 নম্বর প্রশ্নটি হলো সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন। 5 নম্বর প্রশ্নটি হলো সেন রাজা লক্ষণ সেনের সাহিত্যচর্চার পরিচয় দাও। 6 নম্বর প্রশ্নটি হলো খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল। প্রশ্নমান 5। 1 নম্বর প্রশ্নটি হলো শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। 2 নম্বর প্রশ্নটি হলো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কী ছিল। 3 নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ ভারতের চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। আর সেকেন্ড কোশ্চেনটি হলো কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আর ভিডিওটি যদি তোমার একটু উপকার লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমার প্রিয় বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদের উপর সুযোগ করে দাও। আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব আবারও আমি।